বাকিটা আল্লাহ জানেন কতটুকু শুদ্ধ হয়। এবং যারা ওলামা বড় বড় আলেম যারা আছেন, যদি তারা ইন্টারনেটের মাধ্যমে পড়ে শোনেন, তারা বলতে পারবে আমি কতটুকু সঠিক বলি এবং কতটুকু বেঠিক বলি। যেই কারণে আমার কথাগুলো যেন যদি কারো মনে চায় পরবর্তীতে বিশেষভাবে আলেম সম্প্রদায় যেন শুনতে পারে, তাই এই ভিডিও করে রাখা, নেটে ছেড়ে দেওয়া, যে আলেমরা শোনার পরে তারা যদি ভুল মনে করে তাহলে এটা ভুল। তো আলহামদুলিল্লাহ আজকে বহু বছর যাবৎ এই অনুষ্ঠান চলছে। আশা করি বেশি আলেম না শুনলেও কিছু আলেমরা শোনে। আজ অবধি আমার কাছে কেউ ফোন দেয় নাই, SMS করে নাই যে তোমার এই কথাগুলো ভুল হয়, এই কথাগুলো ছেড়ে দাও, এটা আজ অবধি কেউ বলে নাই। এই আলেমদের জন্যে পরবর্তীতে যেন নেটের মাধ্যমে তারা শুনতে পারে ভিডিও করা। আসলে এই ভিডিওর মাধ্যমে পয়সা কামাই করা এটা আমার উদ্দেশ্য না। আলেমরা যেন শুনতে পারে এবং আপামর জনসাধারণ আমাকে যারা ভালোবাসে, যারা হয়তো কাজের কারণে প্রতি সপ্তাহে আসতে পারে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসা হয় না, তাদের যদি মনে চায় পরবর্তীতে যেন শুনে নিতে পারে। তো যাক, আজ অবধি কোনো আলেমরা আমাকে নিষেধ করে নাই। এই সাহস, এই শক্তি মনের মধ্যে আছে বলেই অনেক দিন যাবৎ, আজকে 3.5 বছর যাবৎ এই কাজটা অবিরাম চলছে। মালিক যদি কবুল করে তো সামনেও চলবে ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার ঈমানি ভাইরা, এটা সূরা বাকারার 20 নম্বর আয়াত। 3.5 বছরে এখানে আসলাম। সূরা বাকারার 20 নম্বর আয়াত আর সূরা ফাতিহার 7টা আয়াত, 20 আর 7টা আয়াত নিয়ে কথা বলছি 3.5 বছর। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতের তরজমাটা আগে আমি বলি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু কথা বলায় তো বলবো। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। যারা কোরআন বিদ্বেষী, কোরআন নাজিল হওয়াতে তাদের দশা তো এমন হয়েছে যে তাদের চোখের আলো কেড়ে নিবে। এই কোরআন তাদের চোখের আলো কেড়ে নিবে। কুল্লামা আদআ লাহুম মাশাউ ফীহি। যখন তাদের জন্য একটু আলোর ব্যবস্থা করা হয় তখন কোরআন বিদ্বেষীরা চলে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। আবার যখন আল্লাহ সমাজকে কোরআনের মাধ্যমে তাদের পরিস্থিতি যখন অন্ধকার হয়ে যায় তখন তারা দাঁড়িয়ে যায়।
ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আল্লাহ ইচ্ছা করলে কোরআন বিদ্বেষী, দিন বিদ্বেষী, রসুল বিদ্বেষী যারা আছে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কেড়ে নিবার ক্ষমতা আল্লাহর আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অবশ্যই আল্লাহ সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন। তর্জমাটা আপনাদেরকে শোনালাম। এখানে এই 20 নম্বর আয়াতের অনেকগুলো অংশ আছে। প্রথম অংশটা হলো ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এটা একটা অংশ। কুল্লামা আদআ লাহুম মাশাউ ফীহি, আরেকটা অংশ। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আরেকটা অংশ। কয়টা হইছে? ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, কয়টা হইছে? 4টা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কয়টা হইছে? সূরা বাকারার 20 নম্বর আয়াতের 5টা অংশ আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা কথা বলছে। 5টা কথার সমষ্টি হলো সূরা বাকারার 20 নম্বর আয়াত। এবার চলুন একটা অংশ নিয়ে একটু কথা বলি বা শুনি। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, পরিস্থিতি এমন হলো যে কোরআন তাদের দৃষ্টি শক্তি হরণ করে নেবে। ইয়াকাদু শব্দটার অর্থ হলো একেবারে নিকটে। এর মানে পরিস্থিতি এতই কাছে এসে গেছে। কত কাছে? আল বারকু ইয়াখতাফু আবসারহুম, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। যে বিদ্যুৎ এত কাছে আসছে যে তাদের দৃষ্টি শক্তিকে কেড়ে নেবে। বিজলির দ্বারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আকাশ থেকে যে বজ্রপাত হয়, এতে প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে পৃথিবীর কোথাও না কোথাও। আমি একটা জরিপ দেখেছিলাম, প্রতি মুহূর্তে পৃথিবীতে, মুহূর্তে না মিনিটে, প্রতি মিনিটে পৃথিবীতে 5 জন মানুষ বজ্রপাতে মারা যায়। কথাটা সহজ, বিশাল ব্যাপার। প্রতি মিনিটে। এবার বুঝেন 1 ঘন্টায় 60 মিনিট, 24 ঘন্টায় কয় মিনিট? অনেক নাকি? প্রতি মিনিটে পৃথিবীতে গড়ে বজ্রপাতে 5 জন মানুষের মৃত্যু হয়। 1 ঘন্টায় কয়জন হলো? হ্যাঁ, 300, 5, 60, 300। তাহলে 1 ঘন্টায় পৃথিবীতে 300 মানুষের মৃত্যু হয় বজ্রপাতে। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে আজবদি এই বিপদ থেকে রক্ষা করেছে, তাই একবার বলুন আলহামদুলিল্লাহ।
কি মনে করেন এটা আল্লাহর রহমত? গজব, আযাব। আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় চাইছে না চায় নাই? কোনদিন কি রসুল বলছে আল্লাহ আমাকে হঠাৎ নিয়ে যাও? না, বিপরীত। আল্লাহ তুমি আমাকে হঠাৎ মরণ দিও না। আল্লাহু আকবার। তো এই যে আপনারা হিসাব করলেন জরিপটা কতটুকু সত্য অসত্য, তারপরে এটা পরে যেহেতু একটা পরিসংখ্যান, একটা হিসাব পাইছি, প্রতি ঘন্টায় যদি পৃথিবীতে 300 মানুষ মারা যায়, তাহলে প্রতি 24 ঘন্টায় কত মানুষ মারা যাচ্ছে? আরে বাবা, পৃথিবী তো ছোট না, বিশাল বড় পৃথিবী। এই পৃথিবীতে আজকে 206টা রাষ্ট্র আছে। কোথাও না কোথাও বজ্রপাত লেগেই আছে, কোথাও না কোথাও বৃষ্টিপাত লেগেই আছে, কোথাও না কোথাও ঝড় তুফান লেগেই আছে। তো বড় আজব কথা হলো যে আমার বয়স 52 বছর পুরা হয়েছে, 53 বছর চলে। এই বিগত জ্যৈষ্ঠী মাসে আমার বয়স 52 বছর পুরা হয়েছে। আমি 52 বছর হায়াত পাইছি, বজ্রপাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করছে, এই মহা বিপদে আমাকে ফেলে দেয় নাই। তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। ইয়াকাদুল বারকু, বজ্রপাত তাদের এত কাছে এসে গেছে, ইয়াখতাফু আবসারহুম, তাদের দৃষ্টি শক্তি নষ্ট করে দিবে, কেড়ে নিবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়াও শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। এটা বজ্রপাতের দোয়া। কি বজ্রপাত পাওয়ার জন্যে না বাঁচার জন্যে? বাঁচার জন্যে নবী মুহাম্মদ দোয়া শিখাইছে উম্মতকে। আসলে কি দোয়াটা রসুল শিখাইছে না আল্লাহ শিখাইছে? জি। এর মানে ও মুমিন, আমি তো যার উপরে রাগ তারে বজ্রপাত দিয়ে তো শেষ করব, তুই যদি এই দোয়াটা পড়ে নিস সে ধ্বংস হবে, তোর কিছু হবে না। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা, হে আল্লাহ তোমার গজব দিয়ে আমাকে হত্যা করো না। তোর তোমার সুন্দর না? তাইলে বোঝা গেল বজ্রপাত কি? গজব। যেহেতু এটা বজ্রপাতের দোয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আকাশে যে গজব দেখা যাচ্ছে, বজ্রপাত হচ্ছে, এগুলো দিয়ে আমাকে ধ্বংস করো না। তাইলে রসুলের শিক্ষার দ্বারা পেলাম বজ্রপাত কি? গাদাবুন। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, লা তাকতুলনা, আমাদের কাউকে তুমি ধ্বংস করো না, মৃত্যু দিও না তোমার গজব দিয়া। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, এবং আমাদেরকে হালাক করো না তোমার আযাব দিয়া। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, আর যদি তোমার ফায়সালা এটাই হয়ে থাকে এই জমিনে আযাব আসবে,
এই জমিনে গজব আসবে, আযাব আর গজব আসার আগে আমাকে এই জমিন থেকে সরাই দিও। কেউ তো ভাই এরকম হয় না? মাত্র 10 সেকেন্ড পরে একটা ঠাডা পড়ে 10 জন মানুষ মরে গেছে, ওইখানে হয়তো আমিও ছিলাম। আমি চলে গেছি, 10 সেকেন্ডও না, ঠাডা পড়ছে, 10 জন মানুষ মরে গেছে। রাসূলুল্লাহ সুন্দর দোয়া শিখাইছে, ওয়া আফিনা ক্বাবলা যালিকা, যদি এই জমিনে বজ্রপাত হবে তোমার ইচ্ছা হয় তাহলে আমাকে একটু সরাইয়া দিও। ফলাফল এটি বের হলো, বজ্রপাত আল্লাহর আযাব এবং গজব। মৌখিক কথা না, হাদিসের ইবারত। ইয়াকাদুল বারকু, বজ্রপাত তাদের এত কাছে আসছে, ইয়াখতাফু আবসারহুম, তাদের চোখের আলো কেড়ে নিবে। দোস্ত, চোখের আলোর দ্বারা বুঝাইছে জীবন। এটাকে বলা হয় জুজ দ্বারা কুল মুরাদ নেওয়া। এগুলা কোরআন হাদিসের মুফাসসির যারা, তারা এই সমস্ত কায়দা কানুন বের করছে। যেমন আমরা অনেক সময় বলে থাকি, তোর মাথাটা ভেঙে ফেলবো। আচ্ছা, মাথাটা ভেঙে ফেললে কি আর সে বাঁচবে? এর তর্জমা কি? তোরে মেরে ফেলবো। আবার বলি তোর কলজাটা বের করে ফেলবো। আচ্ছা, কলজা বের করলে কি আর সে থাকবে? তো বুঝাই গেল এই সমস্ত কথা আমাদের মধ্যে, এমনি কথা আমরাও বলি যে একটা কথার দ্বারা, মানে এক অঙ্গের দ্বারা পুরো দেহ বুঝাই। কারো যদি কলজে বের করে ফেলে, সে মানুষটা যেমন মরে যাবে। যে ব্যক্তির বজ্রপাতের কারণে চোখের আলো চলে যাবে, ওই থাকবে নাকি? না। এটি আল্লাহ বললেন, ইয়াকাদুল বারকু, বজ্রপাত তাদের এত কাছে এসে গেছে, এত কাছে এসেছে, এত কাছে পড়েছে। ইয়াখতাফু আবসারহুম, যেন তাদের চোখের আলো কেড়ে নেবে। এর মানে তাদের জীবনটা কেড়ে নেবে। আবসার তার এক বচন হলো বাসারুন, চক্ষু। বাসারুন একটা চক্ষু, আবসার অনেকগুলা চক্ষু। এর মানে বজ্রপাতে অনেকগুলা প্রাণ কেড়ে নিবে। কোরআন বিদ্বেষী কি একজন না বহুজন? নবী বিদ্বেষী একজন না অনেকজন? শরীয়ত বিদ্বেষী একজন না অনেকজন? তাই আল্লাহ আবসার জামা ব্যবহার করেছেন, যে বজ্রপাত তাদের এত কাছে এসে গেছে, ওই কোরআন বিদ্বেষীদের জীবন চলে যাবে। এখন বুঝেন বজ্রপাত দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছে। বজ্রপাত দ্বারা আল্লাহ শরীয়ত বুঝাতে চেয়েছে। কারণ যে মানুষটার কাছে শরীয়ত ভালো লাগে না, শরীয়তের প্রত্যেকটা বিধান তার কাছে এক একটা বজ্রপাতের মতো, না এর চেয়ে কম। যে মানুষের কাছে কোরআন ভালো লাগে না, তার কাছে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত এক একটা বজ্রপাতের মতো। যার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও প্রিয় হতে পারে নাই, মুহাম্মদের এক একটা কথা এবং কাজ তার কাছে এক একটা বজ্রপাতের মতন। এটি আল্লাহ বললেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। শরীয়ত নাজিল হয়েছে,
কোরআন নাজিল হয়েছে, নবী মুহাম্মদ দাওয়াতের কাজ শুরু করেছে। এতে কোরআন বিদ্বেষী মুনাফিক নাস্তিক কাফেরদের অবস্থা তো এমন হয়েছিল যেন তাদের প্রাণটা বের হয়ে যাবে। আসলে কি তারা কষ্ট পায় নাই? তাদের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উপস্থাপন করছে। তারা এত কষ্ট পাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে। তারা এত কষ্ট পাইছে বজ্রপাত হলে যেমন কষ্ট হয়। আমাদের মনের খবর আমরা যত জানি তার চেয়ে হাজার গুণ বেশি আল্লাহ জানে। আরে মিয়া, আমার মনের খবর আপনারটা নহে। আমার মনের খবর আমি যতটুকু জানি আল্লাহ কি এতটুকু জানে? আল্লাহু আকবার। না না, আমার মনের দুঃখ আমি যতটুকু জানি মহান স্রষ্টা এতটুকুই জানে। দেখেন, আধুনিক মেশিন বেরিয়েছে, আমার ভিতরে কি রোগ হয়েছে মেশিন বলে দেয়। হ্যাঁ, এক্সরেও এখন এত উন্নত হয়েছে। আজ থেকে 50 বছর আগেও এক্সরে মেশিন ছিল, কিন্তু এখনকার মতন এত উন্নত ছিল। মেশিনে বলে দেয় আমার ব্লাডে কি আছে, রক্তে কি আছে। মেশিনে বলে দেয় আমার ভিতরের প্রত্যেকটা অঙ্গ সুস্থ না অসুস্থ। আমার ভিতরে অঙ্গ, আমার ভিতরের অঙ্গ সম্পর্কে আমার জ্ঞান নাই, কিন্তু মেশিন বলে দেয়। তো মানবের তৈরি মেশিন যদি আমার ভিতরের খবর আমার চেয়ে ভালো জানেন, এবার বুঝেন আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি আমার মনের খবর আমার চেয়ে কম জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানেন না মানেন আল্লাহ আছে না, মনে করবেন না এই বিশ্ব মহাবিশ্ব এমনিতেই চলতেছে। কি স্যার, কি মনে করেন এমনি চলতেছে? আল্লাহু আকবার। बरग दरख्तान सबसे दर नजरे होशियार हर वरक़े दफ्तरिस्ते मारिफत किरदगार हर वरक़े दफ्तरिस्ते मारिफत किरदगार। তিনির সৃষ্টির আড়ালে আছেন। আমরা এখন তাকে দেখি না, কেবল তার সৃষ্টি দেখি না। সৃষ্টি এমনি চলে না, স্রষ্টায় চালায়। আল্লাহ ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। শরীয়ত নাজিল হওয়ার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে শরীয়ত বিদ্বেষী কোরআন বিদ্বেষীদের এত কষ্ট হলো। কোরআন, শরীয়ত এবং মুহাম্মদের প্রত্যেকটা কথা তাদের কাছে বজ্রপাতের মতন মনে হচ্ছিল, যেন বজ্রপাত কাছেই পড়েছে, জীবনটা চলেই যাবে। শরীয়তের কারণে দুঃখ লাগে এমন মানুষ বর্তমান পৃথিবীতে নাই দাদা। হ্যাঁ, ও দাদা, ও ভাই, ও বন্ধু, কি মনে করেন কোরআন পৃথিবী যদি আরো 1 কোটি বছরও থাকে, যত ঘটনা ঘটুক ওইখানেও আয়াতরা পড়লে মনে হবে এইমাত্র নাজিল হয়েছে। কিয়ামতের আগে কি আসমান থেকে আরো কিতাব আসবে? আল্লাহ যখন যেই সমস্যাটা দেখা দিবে দেখবেন ওইটার আলোচনা কোরআনে আছে, এটার সমাধান কোরআনে আছে।
তো শরীয়ত নাজিল হওয়ার কারণে কিছু মানুষের এত দুঃখ, এত কষ্ট, যেন বজ্রপাত নাজিল হয়েছে আর জীবনটা এখনই বের হয়ে যাবে। আমি এটাই বলতেছিলাম, এমন দুঃখ এই আধুনিক পৃথিবীতে 2025 সালে কারো আছে না নাই? তাদের সংখ্যা কম না বেশি? কি পরিমাণ বেশি? 1000 মানুষের মধ্যে 999 জনের দুঃখ। কোরআন তাদের দুঃখের কারণ, শরীয়ত তাদের দুঃখের কারণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন তাদের দুঃখের কারণ। তারা কষ্ট পাচ্ছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে ওই সমস্ত লোকদের কাতারে, ওই সমস্ত লোকদের লিস্টেতে অন্তর্ভুক্ত করো না। আমিন বলেন। আল্লাহ, কোরআন যাদের কাছে কষ্টের কারণ, আমাদেরকে ওদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ, শরীয়ত যাদের কাছে কষ্টের কারণ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। আয় আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো যার কাছে বজ্রপাতের মতন মনে হয়, তুমি আমাদেরকে তাদের কাতারে করো না। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন আর ক্ষণে ক্ষণে আয়াত নাজিল হওয়া শুরু করলো। কোরআন কি একবারে নাজিল হয়েছে? 2 বারে? 100 বারে? 1000 বারে? না। ও মিয়া, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একজন নবী আসছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনির কাছে জিবরাইল মাত্র 5 বার এসেছে। কয়বার? হয়তো আমার কথা ভুল হতে পারে, কিন্তু খুব কম সংখ্যক, এমনই 10-এর ঊর্ধ্বে নয়। কারণ অনেক সময় অনেক কিছু পড়ি, সব তো আর মনে থাকে না। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল মাত্র 3 বার সশরীরে এসেছে। বিষয়টা কি মনে করে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 2 বার এসেছে। আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল 53,000 বার এসেছে। আল্লাহু আকবার। এজন্য इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পৃথিবীতে
এই 2025 সালের পৃথিবীতে 200 কোটি মানুষের দাবি আমি মুসলিম। কয়শো কোটি মানুষ? 200 কোটি মানুষের দাবি আমি মুসলিম। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, তাইলে প্রতি 8 জন থেকে 2 জন মুসলিম দাবিদার। হোক না হোক ওইটা পরে, প্রতি 8 জন মানুষের 2 জন মানুষের দাবি আমি মুসলমান। জি, এখন কথা হলো 200 কোটি মানুষ যারা দাবি করতেছে আমি মুসলমান, আসলেই সে মুসলমান না কোরআন বিদ্বেষী? আমি কিন্তু আমার আয়াতের সাথে মিলিয়ে দিচ্ছি, মনে করবেন না ফাও গইতেছে। যেই 200 কোটি মানুষ দাবি করতেছে আমি মুসলমান, আমি মুসলমান, তারা যাচাই করবার উপায় কিও? কোরআন। আমি মুসলমান যাচাই করার উপায় কোরআন। স্যার আমি মুসলমান, ঠিক বেঠিক যাচাই করার উপায় কোরআন। না আরো কিছু আছে? যদি কেউ বলে না আরো কিছু আছে, তাহলে সে এই দলের অন্তর্ভুক্ত। ইয়াখতাফু আবসারহুম, কোরআন তার কাছে বজ্রপাতের মতন মনে হয়। কি বলেন চেয়ারম্যান? হ্যাঁ, কোরআনে নিজেই বলতেছে কোরআন যার কাছে বজ্রপাত মনে হয় সে মুসলমান, ইমানদার, আল্লাহওয়ালা, শুধু দাবিদার। আল্লাহু আকবার। যে মানুষটা কুরআনুল কারীমের একটা অক্ষর নহে, একটা হরকত, হরকত বুঝেন? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, হরকত না থাকিলে সাকিন বলে। একটা অক্ষর না দোস্ত, একটা হরকত না, একটা নকটাকেও যদি কেউ অস্বীকার করে সে কাফের। জি, যে 200 কোটি মানুষের পরাণের দাবি আমি মুসলমান, এমন কি খাঁটি মুসলমান। কেউ কি মনে করে আমি বেজাইল্লা মুসলমান? কেউ মনে করে? তো মুসলিমদের মধ্যে কোরআন বিদ্বেষী আছে না নাই? কোরআন তার কাছে ঠাডার মতন মনে হয়, বজ্রপাতের মতন মনে হয়, এমন মুসলমান আছে? আমার জানা মতে আছে। কোরআন বললে তাদের কাছে খুব কষ্ট হয়। কোরআনকে তারা বজ্রপাতের চেয়েও আরো বিষাক্ত কিছু মনে করে, আরো কঠিন কিছু মনে করে। চলেন মুহাম্মদ সম্পর্কে কোরআন কিছু বলছে না বলে নাই? কোরআন বলে আনা বাশার, মুহাম্মদ মানুষ। মুহাম্মদ মানুষ নয় এ কথা বলার মানুষ কি মুসলমানদের মধ্যে নাইকা? এরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জি দোস্ত,
মুহাম্মদুর রাসূলুল্লাহ কতভাবে বলে গেছেন আমি চলে যাব, আর বেশি সময় নেই, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। যেমন ভাবে অন্য নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করছে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যিনি আসলেন ঈসা রূহুল্লাহ, তাকে নিয়ে কি বাড়াবাড়ি করছে না করে নাই? বাড়াবাড়ি করতে করতে একদলে বলে ঈসা ওহো সে তো হারামজাদা, করছে না বাড়াবাড়ি? আরেক দলে কয় সাবধান মুখ সিরা ফালামু, তিনি আল্লাহর বেটা। বাড়াবাড়ি হয়েছে না হয় নাই? কম সংখ্যক খ্রিস্টানই আছে যারা এ কথা বলছে ঈসা রুহুল্লাহ, ঈসা নবিয়ুল্লাহ, ঈসা হুকমুল্লাহ, এটা আল্লাহর হুকুমে বাপ ছাড়া তিনি জন্ম নিছে। এরকম এই সঠিক কথার মানুষ কম। তদ্রূপ মুসলমানের মধ্যে মুহাম্মদ মানুষ, এই কথা বলার মানুষ নেহায়াত কম। 200 কোটি মানুষ তো দাবি করতেছে আমি মুসলমান, কিন্তু মুহাম্মদ মানুষ, তিনি কি বাপ নাই, মা নাই, দাদা নাই, গোষ্ঠী নেই, সন্তান নাই, বউ নেই, তারপরে কি বলতে চাও? কি বলবা? বলতে বলতে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন তিনি আমার বন্ধু, এটা তোমার পোষে নাই? কি বুজুর্গ, আল্লাহ নিজে বলেন তিনি আমার বন্ধু। দুনিয়ার সমস্ত নবীরা আমারে ভালোবাসে, এই মানুষটাকে আমি ভালোবাসি। আল্লাহ সম্মান বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত বাড়াই দিছে, এত তোমার পোষে নাই? তারপরে সশরীরে ডেকে নিলেন, বন্ধু আসো আমার দেশে, আমার একটা বাড়ি আছে, থাকিবা না থেকে দিলে আরেক প্রশ্ন, আমার বাড়িটা দেখে যাও। নাই, আল্লাহর একটা বাড়ি নেই, বসার কোনো আসন নাই, আর সে আজিম নাই, লৌহে মাহফুজ নাই, কুরসি নাই, এটার নাম কি আরবিতে? কুরসিয়ুন। কুরসির অর্থ কি? চেয়ার, আসন। আল্লাহর কি আসন নাই? মেয়ে আল্লাহর আসনের ব্যাপারে আল্লাহ একটা পুরোপুরি আয়াতই নাজিল করছে, আয়াতুল কুরসিয়ে, কুরসির আলোচনা। কুরসি কত বড়, কুরসির শান কি, কুরসির মান কি, ও মিয়া ওই কুরসি পর্যন্ত নিয়ে গেছে। বসে গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোস্ত নিচে বসলেন, আল্লাহ আপনি তোমার আল্লাহ, আমি আপনার আল্লাহ ঠিক আছি, কিন্তু আমি তো আপনার বন্ধু, এখানে বসেন। আমি যতটুকু রাজ্যের আল্লাহ, আপনি এতটুকু রাজ্যের নবী, বসেন। বসাইয়া ছেড়ে দিছে। এত সম্মানও তোমার বসে নাই, শেষবারে এটা বলতে হইব যেগুলা তোমরা বলে থাকো তিনি মানুষ না, তো কি মানব কুলে জন্ম নিল মুহাম্মদ ভূতইয়া? আরে মানুষের চেয়ে সেরা তো আর কিছু নাই, মানুষের চেয়ে সেরা একটা জাতই আছে, সেই জাতের নাম আল্লাহ। তাহলে কি বলতে চাও মুহাম্মদ আল্লাহ? তাহলে শিরক হয়েছে না? আল্লাহ কি শিরকের গুনাহ কোনোদিন মাফ করবে? ওই যে মির্জা গালিবের একটা কথা আমি বারবার বলি, মির্জা গালিব বলেছিলেন, আমি সেই দিন বুঝেছি আল্লাহ কেন শিরকের পাপ মাফ করবে না, যেদিন দেখলাম আমার প্রিয়তমা আরেকটা ভিন পুরুষের হাত ধরে যাচ্ছে।
তুমি খোদার রাজত্বের রাজা আরেকজনকে বানায় ফেলবা? তুমি খোদার মতন আরেক খোদা বানাইতে চাও? অথচ স্পষ্ট কোরআনে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নিচ্ছিও না, আমি জন্ম দিচ্ছিও না। হ্যাঁ, আমার কোনো কুফু নাই, আমার কোনো বংশ নাই। তাহলে যদি বলম আল্লাহ আওয়ার রাসূল দুনো এক হে, এগুলো ওদের কবিতা। আল্লাহ আওয়ার রাসূল দুনো এক হে হচ্ছে কোনছে এক যদি হয়, তাহলে মুহাম্মদ যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ কি জন্ম নিছে না? আরে বুজুর্গ, আপনি তো শিক্ষিত মানুষ। যদি আল্লাহ আর রসুল এক হয়, তাহলে রসুল কি জন্ম নিছে না নেয় নাই? তাহলে রসুল তো আল্লাহ, তো আল্লাহ জন্ম নিছে। তো কোরআনে তো বলা আছে লাম ইয়ালিদ, আমি জন্ম নিচ্ছি না। লাম ইউলাদ, আমি জন্ম দিচ্ছি না। লাম ইয়াকুন লাহু কুফু, তার কোনো কুফু নাই গা, তার বংশ নাই কা, তার মতো কিছু নাই কা। আহাদ আল্লাহ। তাইলে এবার বলেন, যারা বলতেছে আল্লাহ আওয়ার রাসূল দোনো এক হে, আল্লাহ আওয়ার রাসূল দোনো এক হে, তারা কি কোরআন বিদ্বেষী না কোরআনের পক্ষের মানুষ? তারা কোরআন মানছে? মানে নাই। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতোই মানুষ। ব্যবধান কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমি নবিয়ুল্লাহ, তোমরা নবী না। আমি রাসূলুল্লাহ, তোমরা রাসূল না। আমি হাবিবুল্লাহ, তোমরা হাবিব না। এই তো ব্যবধান। আল্লাহ 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 আল্লাহ। ইয়াকাদুল বারকু, বিদ্যুৎ এত চমকাইছে, বজ্রপাত এত কাছে পড়ছে, মনে হইতেছে জীবনটা বের হয়ে যাবে। ও মিয়া, কোরআন তো নাজিল হয়েছে মক্কার পাশে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি কোথায়? কি মক্কা থেকে অনেক দূরে? আরিমা বাইতুল্লাহর লগের ঘর, আব্দুল মুত্তালিবের ঘর বাইতুল্লাহর লগের ঘর, যেটা হেরেমের ভিতরে। জি, হেরেমের ভিতরে মিয়া। তো রসুলের অন্যান্য চাচা যেটা যারা আছে, বিশ্ব বিখ্যাত কুখ্যাত কাফের আবু লাহাব, তার বাড়ি কোথায়? হেরেমের ভিতরে। তাহলে কোরআন যদি তাদের জন্য ঠাড়া হয় আর বজ্রপাত হয়, তো ঠাড়া খুব কাছে পড়ছে না? কারণ নাজিল হয়েছিল তো হয়েছিল, একটু দূরে হইতো। একবারে ঘরের ভিতরে পড়লো। আল্লাহু আকবার, ঘরের ভিতরে পড়লো। কারণ আবু লাহাব যে ঘরে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই ঘরে থাকে। আব্দুল মুত্তালিবের সন্তান কয়টা? আরে 10 পোলা, মাইয়া 2 জন। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, সবাই কি ঈমান আনছে? মাত্র 2 জন। কজন ঈমান আনছে? কয়জন? হামজা ও আব্বাস এবুদ, কবিতার লাইন। হামজা ও আব্বাস এবুদ, আম্মে পাকাশ হামজা ও আব্বাস এবুদ। তিনির সব চাচারা পাক না, 2টা চাচা খালি পাক। একজনের নাম আব্বাস, আরেকজনের নাম হামজা। এই 2 জন চাচাই পাক। একজন শহীদ হয়েছে, আরেকজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক মরণ হয়েছে, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। তিনি সাইয়্যিদুশ শুহাদা,
সমস্ত শহীদদের নেতা হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিকে হত্যা করছে যে কাফের, শুধু হত্যা করে ছেড়ে দেয়নি, চোখ তুল্লা ফেলাইছে, নাক কাটছে, বাইরে দাঁত গিলা ভাঙছে, ঠোঁট কাটছে, আঙ্গুলগুলা কাটছে, লিঙ্গ অন্ডকোষ কেটে ফেলেছে, পেট ফাইরা কলিজা বার কইরা তারপরে হিন্দা নামে এক মহিলা চাবায়া চাবায়া খেয়েছে কাঁচা। আল্লাহ যে মানুষটা নবী মুহাম্মদের চাচা হামজাকে শহীদ করছে, সে মানুষটা পরে ইসলাম কবুল করছে। যখন সে দরবার শরীফে আসতো, নবী মুহাম্মদ একদিন বলল, ও মিয়া শুনে যাও, তুমি আমার চাচাকে হত্যা করছিলে না? ওই লোক তো ফালদা উঠছে, রাসূল আমারে মাফ করছেন না? আরে মিয়া আমি মাফ করার কি, তোমাকে আল্লাহ মাফ করে দিচ্ছে। ভয় পেয়েছি, তাহলে কি আজকে আটকে লইব? আল্লাহ হ্যাঁ তোমাকে মাফ করে আমিও দিছি, আমার আল্লাহও তোমারে মাফ করে দিছে। বাইরে তুই আমার দরবারে আসলে আমার সামনে বসবি না, বসিস না, একটু পিছনে বসিস, কারণ যেই কাম তুই করছ তোরে দেখলে চাচার কথা মনে যায়। আম্মুকা সিনওয়া আপিকা, তোমার চাচা কিন্তু তোমার বাবার সমতুল্য। বাপ দেখলাম না, ছোটবেলা পেটে থাকতে বাপ মারা গেছে, চাচারে দেখছিলাম, কিন্তু তুই এমন একটা কাম করলি এই ব্যথা সহ্য হয় না, এজন্য দরবারে আসলে সামনে বসিস না। জি এখানে একটা নোট লাগাইতে চাই, সেটা হলো মাঝে মাঝে আমরা কাউকে এমন দুঃখ দেই, মাঝে মাঝে আমরা কাউকে এমন দুঃখ দেই, ও মুসলমান হিসাবে মাফ করে দেয়, কিন্তু এই দুঃখটা অন্তর থেকে যায় না। যারা হাতু সানানে লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লে সানু, কিছু কিছু কথা এমন ব্যথা দেয় যে ব্যথাটা আর কোনো দিন সারে না, এই আঘাত আর সারে না, এই জীবনে আর সারে না। কিন্তু মুহাম্মদের তরিকা হিসাবে মুহাম্মদ যেমন রসুলের চাচার খুনিকে মাফ করে দিছে, তায়েফবাসীকে মাফ করে দিছে, মক্কার মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, তাই বলে কি রসুল এগুলো ভুলে গেছে? এই জন্য ওই কাতেলে হামজা, যে মানুষটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, তারে ডাক দিয়ে বলল, ভাইরে তুই দরবারে আইলে একটু পিছনে বসি, কষ্ট হয়। আর আমার কষ্ট হইলে মালিক কিন্তু কষ্ট পায়, জায়গাটা কিন্তু ওইখানে। আমার কষ্ট হলে কার কষ্ট হয়? মালিকের কষ্ট হয়। আর মালিক যদি কষ্ট পায় তোর ক্ষতি হয়ে যাবে। আল্লাহ 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 ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা লি ওয়ালিয়ান ফাআযানতুহু বিল হারবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের তরজমাটা শুনে, যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, আল্লাহ বলে তোর লোকে আমি যুদ্ধ করব। দোস্ত এই কথাটা মনে রাখবেন, আমার কি দরকার আছে কারোর সাথে বেয়াদবি করার?
কেউ চেয়ারম্যান দরকার আছে? যেমন আমি সন্ধ্যায় এখানে পড়ছি, মাগরিবের নামাজ এখানে পড়ছি, কেউ নাই। এই ভালোবাসার মানুষটা খেলে আইছে মাগরিবের আগে, আর ওই ইলাই বইছি এই নিয়তে যদি আর দুই একজন আইয়ে তো কমু, না আইলে জামু। কারণ কি দরকার আছে জোরা জুরি, পারাপারির দরকার আছে? আমি কাউকে মন্দ বলার কোনো প্রয়োজন আছে? কারণ আমি যাকে মন্দ বলমু সে যদি বলি আল্লাহ হয়। আজকে আমার একজন একটা SMS করছে, দেখেন আপনার অনেক কিছুই আপনার শরীয়ত সম্মত না আজকের কথা। এর মধ্যে একটা লেখলো, দেখেন আপনার অনেক ভিডিওতে দেখি আপনার জামার বুতাম খোলা থাকে। কত বড় বুজুর্গ সে মানুষটা। আরে বেটা, আমার জামার বুতাম লাগানো না করলে এটা তো আমিও জানি না। বুঝছেন কি অবস্থা? কিরে ভাই, মাগরিবের নামাজ টুপি ছাড়া পড়ছি না? আমার মনেই নেই টুপি। আচ্ছা, যার নিজের খবর নিজে কইতে পারে না, তার উপরে কি এই বিধান এখনো রয়েছে? আল্লাহ আকবার। হো, খোঁচাইস না, সমস্যা আছে। কি হাদিস শোনাইছি? আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করলে তোর সাথে সংগ্রাম করব কে? আল্লাহ। আর উপায় আছে? সে আবার আরেকটা SMS করছে যে দেখছি আপনি অজু করেন দাঁড়াইয়া, কেন আপনি পয়সা অজু করতে পারেন না? এমনকি পাও দেওয়ার সময় আপনার লঙ্গি হাঁটুর উপরে উঠে যায়। আরে বাবা, আমারটা তো আমিও জানি না। টাকনুর উপর উঠছে না, আডুর উপর উঠছে না, ফুটকে বাইরে হয়েছে, তা আমিও জানি না। সয় না, সহ্য হয় না, ভাল লাগে না। শুনেন, নবী মুহাম্মদ একদিন একটা কথা বললেন, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজার ফাফিন্না। যার লঙ্গির টাকনুর নিচে নামবে মানুষটা জাহান্নামী। কি কইছে? যার লঙ্গি বা জামা টাকনুর নিচে নামছে মানুষটা জাহান্নামী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, তাহলে তো আমিও জাহান্নামী। তো কেমনে? প্রায় সময় তো আমার লঙ্গি নিচে নেমে যায়। রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, তোর বিষয় ভিন্ন, কারণ আমি জানি তুই আবু বকর কোন হালতে থাকিস, কোথায় তোর জামা, কোথায় তোর লুঙ্গি, এগুলা ভাববার মতন বেলা তোর নাই। আমার মাসালা হলো ওই ব্যক্তিদের জন্য যারা অহংকারের বসে ইচ্ছা করে লুঙ্গি টাকনুর নিচে পড়ে। খেয়ালের বসে তার জামা টাকনুর নিচে পড়ে, ওই মানুষটা জাহান্নামী আবু বকর। কিন্তু তুই তো খেয়াল করবি দূরের থাক, অহংকার করবি দূরের থাক, তুই তো অন্য জগতের মানুষ, তোর তো হালই ঠিক নেই। কেয়া যে খোসাখুসি সেইরা দেন। আল্লাহ, এই যে একটা কথা বলছি, রসুল তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে বলল, তুমি ইসলাম কবুল করার সাথে সাথে আমিও মাফ করে দিছি, আল্লাহও মাফ করে দিছে।
কিন্তু দেখো তুমি না আমার সামনে বইও না। রসুলের চেয়ে বড় দূরের কেউ আছে? সেই মানুষটা যদি এরকম কথা বলতে পারে, আমার মতন স্বাভাবিক মানুষের দুঃখ দিলে আর উপায় আছে? উপায় মানে আমি তো বলতেই পারতাম না। কি কোন আমনে? আরে মিয়া, রসুলের বক্ষ ফাইরা কইলজা হাট বার কইরা এটারে জমজমের পানি দিয়ে কয়বার দিছে আপনারা জানেন? 4 বার। যেটাকে শরীয়তের বা হাদিসের পরিভাষায় শক্কা সদর বলা হয়, যেটাকে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। রসুলের ওপেন হার্ট সার্জারি হয়েছে 4 বার। কি রোগ হয়েছে? বলক ছুটানোর জন্যে না, হিংসা, বিদ্বেষ, নিন্দা, গৌরব, অহংকার, আমিত্ব, বরত্ব বের কইরা ইমান, এখলাস, সাহস, বীরত্ব, মুসাহাদা ঢুকাইছে 4 বার শক্কে সদরের মাধ্যমে। সেই মানুষটা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতেলকে বলল, তুমি আমার সামনে বসো না। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।